দেশের সবচেয়ে বড় ঘড়ির বাজার পুরান ঢাকার পাটুয়াটুলি। ঐতিহ্যবাহী এই বাজারে শুধু ঘড়ি পাওয়া যায় না, পুরনো বা দামি ঘড়ি মেরামতের নির্ভরযোগ্য জায়গাও এটি। মজার বিষয় হলো, ঘড়ি যতই দামি বা পুরনো হোক না কেন, সেটি সচল করা যেন তার কাছে রীতিমতো পানি ভাত। হাত দিয়ে নিমিষেই সব ঠিক করে ফেলেন। কোটি টাকা মূল্যের হাত ঘড়িও মেরামত করেছেন তিনি। বলা চলে ঘড়ি সচল করার জাদুকর। বলছিলাম রাজধানীর পাটুয়াটুলি এলাকার ঘড়ি মিস্ত্রি মোহাম্মদ রিপন মিয়ার কথা। যে কোনো কাজে আসুক, এটা আমার কাছে চ্যালেঞ্জ হবে না কেন। আমার কাছে আসলে এটা আমি হওয়ার 99% আমি এটার চেষ্টা চালাই। আশা করি এটা আমার সাকসেস হয়ে যাবে। চ্যালেঞ্জ তো দেখা গেলো এখন তো আর অত আগের মতো কাজ নেই। যেমন এখন আসলে মেশিন চেঞ্জ করে দিলেই হয়ে যায়। আর আমরা যখন এই করতাম তখন পার্টস আসতো, এক্সপায়ার আসতো না, তখন পার্টসগুলো আমরা বানাইতাম। ওই দেখালো ব্যালেন্সের মাথা ভেঙে গেছে, ওগুলো আমরা পিভট করে করে লং করে বানাতাম। তখন কাজেরও মজা লাগতো, কাজ করে পয়সা পাইতাম। এখন তো এইসব কাজের ওইরকম কোনো মূল্য নেই। প্রায় 4 দশক ধরে পাটুয়াটুলি এলাকায় ঘড়ি মেরামতের কাজ করছেন তিনি। আগে রাজধানীর পাটুয়াটুলি আর ইসলামপুর এলাকায় শতাধিক ঘড়ি মিস্ত্রি কাজ করলেও এখন প্রায় শূন্যের কোঠায়। বর্তমানে রিপন মিয়ার মতো 3 থেকে 4 জন আছেন পুরনো এই পেশায়। আমি যে কোয়ালিটির কাজ করি, আমার মতো কোয়ালিটির কাজের লোকের সঙ্গে একদম শূন্যের কোটা চলে যেতেছে। 5%ও নাই। আমি এটার জন্য আমার কাছে খারাপ লাগে যে 2-5 বছর পরে কাজ করার মতো লোক থাকছে, ওই বাহিরের মতো হয়ে যাবে, পড়বে, ফেলে দিবে। রিপন মিয়ার হাতে যে কোনো ঘড়ি এলে সঙ্গে সঙ্গে তা ঠিক করতে পারেন। তিনি প্রায় 1 কোটি টাকা মূল্যের ঘড়িও মেরামত করেছেন। প্রশ্ন হলো, কোটি টাকার ঘড়ি কারা ব্যবহার করেন? সেই তথ্যই জানালেন রিপন মিয়া। সর্বোচ্চ কত টাকা দামের ঘড়ি ঠিক করছেন? 80 লাখ 1 কোটি টাকা। এই যে আপনি ঘড়ি ঠিক করেন, মানে 80 লাখ 1 কোটি টাকা ঘড়ি কারা ব্যবহার করে? ওইরকম মানুষই ব্যবহার করতো যারা বিজনেসম্যান আছে। বড় ইসলামপুরের এক ব্যবসায়িক ঘড়ি ছিল, ওরা প্রায় 10-12টা ঘড়ি, 10-12টা ঘড়ি মনে করেন আপনার প্রায় 3-4 কোটি টাকা দাম হবে। ওই কোনো কিছু হইলে আগে আমার এখানে পায়। উনি ওখানে একজন বিশাল বড় ব্যবসায়ী, ইসলামপুরের বড় ব্যবসায়ী। সবার কাছে ঘড়ির ডাক্তার হিসেবে পরিচিত তিনি। ডাক্তারি এই পেশায় জীবনে কয়েক লাখ ঘড়ি মেরামত করেছেন। কাজ করতে করতে হাড় ক্ষয় হয়ে যাওয়ারও দাবি তার। 90 দশকে শুধু হাত ঘড়িই নয়, পাশাপাশি দেয়াল ঘড়িও মেরামত করা হতো। একটা সময় ছিল দেয়াল ঘড়ি ও হাত ঘড়ি মেরামত করতে করতে ক্লান্ত হয়ে যেতেন তিনি। এখন আর সেই চিত্র নেই, তবে মেরামতের কদর কম বেশি আছে। কাজে মনে কাজ করছি, সারা রাত দিন বসে বসে কাজ করছি। কাজ করতে করতে হাড্ডি গুটি ক্ষয়ে গেছে আমার। এত কাজ করছি আমি আমার জীবনে। এই রিপেয়ারিং করে আমি আর কিছু না, রিপেয়ারিং করে আমি এই পর্যন্ত আসছি। একটা সময় সমাজের উচ্চ শ্রেণীর মানুষের ঘরে দেয়াল ঘড়ি শোভা পেত, কিন্তু সময়ের কারণে এখন আর তা নেই। এখন মানুষ আর দেয়াল ঘড়ি বাসার জন্য নেন না। সরকারি আমলা থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বাসায় প্রায় সময় ডাক পড়তো রিপন মিয়ার দেয়াল ঘড়ি ঠিক করার জন্য। দেওয়াল ঘড়ি ঠিক করছে আপনার ওই যে গ্র্যান্ড মাদার ঘড়িগুলো আছে, ওগুলো আছে দামি ঘড়ি। আমি বাসায় যাই ঠিক করে দিই, তবে সচিবের বাসায় গেতাম। এখানে মনে করেন ওগুলা 1,20,000 1.5 লাখ টাকা এরকম এই বড় বড় মাদার গ্র্যান্ড ওগুলা আমি গেলে মনে করেন সারাদিন আমার খিলে 5,000 দিয়ে দিত। রিপন মিয়ার জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো কাটিয়েছেন পাটুয়াটুলির এই মার্কেটে ঘড়ি মেরামত করতে করতে। মৃত্যুর আগ পর্যন্ত পাটুয়াটুলি সহ সব এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে থাকতে চান ঘড়ির জাদুকর রিপন মিয়া। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।